হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা শেয়ার করার আগে একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে। যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমার নানা বাড়ির সাইডে যাওয়া হলে ওইখানে হাটে যেতাম। মাঝে মধ্যে আমার কিছু কাজিন টাজিনরা ছিল ওদের সাথে। তো ১ টাকা দিয়ে একটা শরবত খেয়েছিলাম, ওটা মাটির হাঁড়ি থেকে বের করে দিয়েছিল এবং উপরে বিশাল একটা বরফ খণ্ড ছিল। আমি জীবনেও এত মজার কোনো শরবত অথবা জুস আজও পর্যন্ত সেই খাইনি। ১ টাকার শরবত আমরা দুজনে ভাগাভাগি করে খেয়েছিলাম। শরবতটা ছিল বেলের এখন শরবত। আর ওই ধরনের কোনো শরবত আমার চোখে পড়ে না। তাই আজকে এই গরমের মধ্যে আপনাদের সাথে বেলের শরবত শেয়ার করছি। এই রেসিপিটা আমার আগেও দেয়া আছে। আমার ইউটিউব চ্যানেল ঘাটলেই পেয়ে যাবেন। তো বেলের শরবত বানানোর জন্য এটা একদমই গাছপাকা একটা বেল ছিল। আমি বেলের যে কাতটা, এটাকে কাত বলে না, বেলের ভিতরে নরম অংশটা বের করে নিয়েছি এবং তার মধ্যে চিনি দিয়ে নর্মাল পানি দিয়ে আমি এরকম করে বেলের কাতটাকে বের করে নিব। এটা হাত দিয়ে করলেই পারফেক্ট হয়, চামচ টামচ দিয়ে করলে এতটা পারফেক্ট রেজাল্ট পাবেন না। একটু হাত দিয়ে ডলে ডলে করতে হবে। অনেকে আছে বেলের শরবতটা এরকম করে ছেঁকে ফেলে, আমার কাছে ওটা তেমন একটা পছন্দ হয় না। তাহলে শুধুমাত্র পানিটাই থাকে, উপরে যে ছোট ছোট বেলের খণ্ডগুলো কণাগুলো এগুলো আর পাওয়া যায় না। তো আমি এরকম করে যে উপরের বিচি এবং কিছু ছোবড়া টাইপের জিনিস থাকে ওটাকে সরিয়ে নিলাম। এখন আপনারা এই বেলের এই কাতটাকে ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারবেন, যখন দরকার হয় তখন শরবত খেয়ে নিতে পারবেন। আবার এইভাবেও রাখতে পারবেন। এটা হচ্ছে আমি পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, আমি একা, তাই এতগুলো লাগবে না কাত, এজন্য হচ্ছে আমি একটু ফ্রোজেন করব। এর মধ্যে গ্লাসে আমি পরিমাণ মতো হচ্ছে বেলের কাতটা নিয়ে নিলাম। এটার মধ্যে চিনি এই পর্যায়ে আপনারা চেক করে নিতে পারবেন। আপনার বরফ দিয়েও খেতে পারবেন অথবা ঠান্ডা পানি দিয়েও খেতে পারবেন। তো আমি ঠান্ডা পানি দিয়ে এটা গুলে নিব। ব্যাস রেডি আমার এই বেলের গরমে শরবত। দুপুরবেলা যদি আপনি কাউকে একটা বেলের শরবত খাওয়ান ঠিক এইভাবে, এটা এত মজা হয়, এত সিম্পল ওয়েতে, থ্যাংকস তাহলে ফর আর ওয়াচিং।